আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের তেল আচার। আর এই আচারের রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের। তো আজকে তার হাতেরই এই পারফেক্ট তেলের আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কী করে এই আচারটি বানানো হয়েছে। তো আচারটি বানানোর জন্য এখানে 5 কেজি পরিমাণ কাঁচা আম এভাবে চারফালি করে নেওয়া হয়েছে। অবশ্যই শক্ত আটি সহ কিন্তু এই আমগুলোকে কেটে নিতে হবে। আর এই শক্ত আটির ভিতরে যে পাতলা একটা খোসার মতো থাকে তা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, অন্যথায় কিন্তু আচার বানালে এগুলো একদম উপর দিকে ভেসে থাকবে এবং আচারটা দেখতে একদমই ভালো লাগবে না। তো কেটে নেওয়া আমগুলোকে দুভাগ করে এর মধ্যে লবণ, হলুদ এবং মরিচ মাখিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু 5 কেজি আমকে অর্ধেক করে তারপর লবণ, হলুদ, মরিচ মাখানো হচ্ছে, সেহেতু 2.5 কেজি আমের মধ্যে এখানে স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো খুব ভালো করে মাখাতে হবে যাতে একদম আমের প্রতিটি সাইডে এই লবণ, হলুদ এবং মরিচ লেগে থাকে। তো সবগুলো আমই মাখিয়ে নেওয়া হয়েছে। এবারে মাখিয়ে নেওয়া আমগুলোকে রোদে দিতে হবে। তো প্রথম দিনের জন্য এই আমগুলোকে রোদে দেওয়া হচ্ছে, বাকি প্রসেসগুলো কিন্তু পরের দিন করে নিতে হবে। তো একটি আম কিন্তু এভাবে সবুজ অংশ নিচে রেখে সাদা অংশটা উপরে দিয়ে তারপর রোদে শুকাতে হবে। এতে করে সব দিক থেকেই সমানভাবে কিন্তু আমগুলো শুকাবে। তো প্রথম দিন শুকানোর পর আমগুলো ঠিক এমনটা দেখতে হয়েছে। তো দ্বিতীয় দিন এই আমগুলোর ভিতরে সরিষা বাটা মাখিয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে প্রথম দিনই এই সরিষা বাটা একসাথে মাখিয়ে রোদে দিতে পারেন, কিন্তু সবথেকে বেস্ট হয় প্রথম দিন রোদে দেওয়ার পর দ্বিতীয় দিন এই সরিষা বাটাটা মাখিয়ে তারপর 1 থেকে 2 ঘন্টার জন্য এই আমগুলোকে রোদে দেওয়া। তো সরিষা বাটা মাখানোর পর আমগুলোকে রোদে দেওয়া হয়ে গিয়েছে। তো 2-3 ঘন্টা পর এই আমগুলোকে উঠিয়ে নিতে হবে। এই আচারের ক্ষেত্রে আমগুলো শুকানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমগুলো যাতে পানিগুলো একদম শুকিয়ে যায়, কিন্তু আমগুলো যাতে একদম শুকিয়ে কটকটির মতন হয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন 2 দিন এভাবে প্রসেস করে নেওয়ার পর আমগুলো ঠিক এমনটা দেখতে হয়েছে। এবারে এখানে মশলা বানিয়ে নিচ্ছি। তো মশলা বানানোর জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, সাথে কয়েকটি গোলমরিচ নিয়ে নেওয়া হয়েছে। তারপর শুকনো মরিচগুলো একটু টেলে তার ভিতরে পাঁচফোড়নগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তারপর শুকনো মরিচ এবং পাঁচফোড়নগুলো আধা ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেওয়া হয়েছে। তেলের ভিতরে কয়েকটি তেজপাতা এবং আস্ত পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে এর মধ্যে প্রসেস করে নেওয়া আমগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এই আমের আচার বানানোর ক্ষেত্রে কিন্তু প্রতিটি ধাপ অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো অংশ না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখতে। তো প্রথম অবস্থায় কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণ তেল দিয়ে আচারটি বানিয়ে নিতে হবে। বাকি প্রসেসটা আমি ভিডিওর লাস্টে আপনাদের দেখিয়ে দিব। বেশি তেল দিলে তেলগুলো ফেনা এসে কড়াই থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রথম অবস্থায় অল্প পরিমাণ তেল দিয়েই এই আমগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া শুকনো মরিচ গুঁড়ো। তো সম্পূর্ণ শুকনো মরিচ গুঁড়ো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর অর্ধেকটা পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নেওয়া হচ্ছে, বাকি অর্ধেকটা পরিমাণ আচার বানানো লাস্টে দেওয়া হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে চিনি। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা যদি আচারটি টক খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন। তো চিনি দেওয়ার পরও কিন্তু এই আচার থেকে একটু পানি ছাড়বে। তো যখনই চিনির পানিটা একদম টেনে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো। এখানে 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আচারটি বেশি দিন ভালো রাখতে এখানে দিয়ে দিতে হবে ভিনেগার। তো 5 কেজি আমের জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেওয়া হয়েছে। তো ভিনেগারটি দেওয়ার পর আরেকটু রান্না করে নেওয়া হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে বাদবাকি যে পাঁচফোড়নগুলো রেখে দেওয়া হয়েছিল সে পাঁচফোড়নগুলো। তারপর একটু নেড়ে চেড়ে আচারটিকে নামিয়ে নিলেই কিন্তু আচারের প্রথম ধাপ একদম কমপ্লিট। যেহেতু এই আচারটি তেলের আচার অর্থাৎ তেল আচার, সেহেতু এই আচারে অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তাই প্রথম ধাপে আচারটি বানানো শেষ হলে দ্বিতীয় ধাপে আপনারা যতটুকু পরিমাণে এই আচারে তেল দিতে চান সেই পরিমাণ তেল গরম করে সরাসরি এই আচারে দিয়ে দেবেন। তো আচারটি কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।